এটা তোমার আব্বা হয় না? তোমার আব্বা তোমার আদর করে? সোহেল মিয়া ৩০ বছরের এক শ্রমজীবী মানুষ। ১০ বছর আগে বিয়ে করেছিলেন সাবিনা আক্তারকে। তাদের ৩টি সন্তানের মধ্যে কনিষ্ঠ রাইসা, বয়স মাত্র ৩ বছর। কিছুদিন আগে সাবিনা সোহেলকে তালাক দেন, আর সন্তানরা থেকে যায় বাবার কাছে। কিন্তু রাইসা মায়ের জন্য অস্থির হয়ে কাঁদত। মেয়ের মনের কষ্ট বুঝে সোহেল তাকে সাবিনার খুঁজে বের হন। রোববার সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় রাইসাকে কোলে নিয়ে কুলিয়ারচরের আগরপুর বাস স্ট্যান্ডের কাছে যান সোহেল। রাইসা তখন মায়ের জন্য কাঁদছিল, কিন্তু মেয়ের কান্না ভুলভাবে ব্যাখ্যা করে স্থানীয় জনতা। শিশুটিকে অপহরণ করেছে এমন কথা ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা সোহেলকে ঘিরে ফেলে। প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই তারা অপহরণকারী চিৎকার করে তাকে রিকশা থেকে নামিয়ে আনে। এরপর শুরু হয় মধ্যযুগীয় কায়দায় বিচার, গণপিটুনি। রামদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, শিশুটির কান্না দেখে লোকজন ভুল করে সোহেলকে অপহরণকারী ভেবেছে। এটা দুঃখজনক ভুল। তবে প্রশ্ন উঠেছে, একটু ধৈর্য ধরে জিজ্ঞাসা করলে কি এই নির্মমতা এড়ানো যেত না? ৩ বছরের ছোট রাইসা কাঁদছিল মায়ের জন্য, অথচ জনতা বুঝল এটা অপহরণ। না, কেউ জিজ্ঞেস করল না তোমার পরিচয় কি, কেউ বলল না একটু যাচাই করে নেই। বরং একদল বিচারক হয়ে উঠল রাস্তায়, আর একদল জল্লাদ। কারণ এই দেশে এখন সন্দেহই সবচেয়ে বড় সাক্ষ্য। এখানে আইন, উন্মাদনায় বিচার, আর ক্যামেরার ফ্রেমেই সবার বিবেক আটকে আছে। একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে বেরিয়েছে, এটাই তার অপরাধ। তার ভাগ্যে জুটেছে রক্ত গণপিটুনি, ভিডিও হয়ে এখন ভাইরাল। এটাই হলো বাস্তবতা, যেখানে বিচার হয় থাম্বনেইলে, রায় হয় কমেন্টে। এই দেশ এখন মবের হাতে, যেখানে একজন মানুষ পড়বে আর মানুষ হা হা করে শেয়ার দিবে, ওই দেখো অপরাধী ধরা পড়েছে। আসলে ধরা পড়ে গেছে মানবতা, পিটিয়ে মেরে ফেলা হয়েছে বোধ। আজ রাইসা চোখের সামনে দেখল তার বাবাকে পশুর মতো পেটানো হচ্ছে। ভবিষ্যতে ওর মস্তিষ্কে বাবা শব্দটা জেগে উঠবে, নাকি অপরাধী শব্দটাই গেঁথে যাবে? কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ঘটনাটি পুরাটাই ভুল বোঝাবুঝির ফল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল ও রাইসাকে উদ্ধার করে। রাতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওসি বলেন, এটা দুঃখজনক, তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। রোববার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদী ইউনিয়নের তাতারকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহেল মিয়াকে পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তবে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় হল, লোকমুখে যা শুনি তাই সত্য নয়। এই শিক্ষাটা পরিবার, স্কুল ও সমাজে জোর দিয়ে দিতে হবে। অপহরণ সন্দেহ হলেই মার নয়, প্রথমে যাচাই করা, তারপর আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো। নিজ হাতে বিচার করা মানে হল আপনি রাষ্ট্রের আইনকেই অস্বীকার করলেন। এই ট্রেন্ড থামাতে হবে। গণপিটুনিতে কেউ মরলে দায় সবাইকে নিতে হবে। এই আইনি বার্তা জনগণের কাছে পৌঁছানো জরুরি।